আপনি আমার মতো দুর্ভাগা মানুষের কথা চিন্তা করুন। গত কোভিডে আমার মা আর বাবা দুজনেই 18 দিনের ব্যবধানে আজকে তারা প্রয়াত হয়েছিলেন। বিধাননগর মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন, আমি সকালবেলা 9টার সময় গিয়ে ভোট দিলাম। আমি বোতাম টেপবার পরে আমার দলীয় কার্যালয়ে 6 মুরলীধর সেন লেনে, ওই আমার ইউনিভার্সিটির পাশে যারা গেছে আপনারা জানেন পিছন দিকে, আমি ওখানে পার্টির কাজে ঢুকে পড়লাম। আমার মতো দুর্ভাগা কি আছে বলতে পারেন? সন্ধ্যাবেলায় জানতে পারলাম আমার মা আর বাবা দুজনেই এসেছিল, হাতে হাত ধরে বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেল। আমি কেন গেলাম 9টার সময়? আমরা তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চাই, উনি তাদের ভেতরে টেনে রাখতে চান। মুখ্যমন্ত্রীর মন বড়, বলেছে মায়ানমার থেকে সেখান থেকে রোহিঙ্গারা বিতাড়িত, তো কি হয়েছে, আমরা তো এখানে আছি, আমাদের রাজ্যে আসবে, দানপাত্র তৈরি করে দেবেন। ভুলে যাবেন না শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে ওই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তিনি বলেছিলেন কত লক্ষ, 60 লক্ষ, আমার যদি 12 কোটি মানুষ খাইতে পারে 65 লক্ষ ওরাও খাইবে। অর্থাৎ কত বড় মন নিয়ে কথা বলে তিনি কক্সবাজারে ঢুকিয়েছিলেন। আজকে তাদের পর্যটন শিল্প ধাক্কা খেয়ে গেছে, রোহিঙ্গারা ছাড়খাড় করে দিয়েছে গোটা এলাকায়। আজকে সিপিআইএম আর কংগ্রেস ওটা আবার এখন আবার বিচ্ছেদ হয়ে গেছে শুনছি, ডাইভোর্স। কখনো যে মালা বদল করে আর কখন যে বিচ্ছেদ হয়ে যায় এটা আমাদের কেউ মনে রাখতে পারছে না, একটু তারিখগুলো জানিয়ে দেবেন। এরা দাঁড়িয়ে বলছে এখানে ইডি সিবিআই এর তদন্তের গতি নেই কেন? কারণ উপরে নাকি সব সেটিং হয়ে গেছে। আর যখনই তদন্তের গতি বাড়ছে তখনই দেখবেন সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস দিল্লি থেকে একে অন্যের দিকে তাকিয়ে বলছেন হামে তুমসে প্যার কিতনা ये हम नहीं जानते मगर हम जी नहीं सकते तुम्हारे बिना। তৃণমূল কংগ্রেস আর সিপিএম এক হয়ে আজকে দিল্লিতে গিয়ে তারা ধর্ণা দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর পশ্চিমবঙ্গের মানুষের অধিকার কারবার জন্য তারা এসআইআর নিয়ে বিরোধিতায় রাস্তায় নেমে পড়লেন। মুখ্যমন্ত্রী এখানে এসে বললেন কোন হিন্দুর নাম বাদ পড়লে, মতুয়ার নাম বাদ পড়লে অচল করে দেবেন ভারতবর্ষ। আরে সারা ভারতবর্ষের কোন মানুষ এই অচলের গল্প বলছেন না। আপনি এসআইআর বন্ধ করে দিন, আমরা তো বলছি এসআইআর বন্ধ করুন, ইডি সিবিআই এর দফতরে তালা লাগিয়ে দেওয়া হোক, জিএসটি ইনকাম ট্যাক্স কে নোটিশ দিতে বারণ করে দিক। তারপরেও 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে। এটা কোনো লেমডাক গভর্নমেন্ট নয়, অ্যাবসেন্স অফ গভর্নেন্স, total anarchy, total absence of law and order, total breakdown of constitutional machinery। শুধু সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এসআইআর কে সামনে রেখে, সিএ কে সামনে রেখে মুখ্যমন্ত্রী তার 14 বছরের অপকর্মকে মানুষের দৃষ্টি থেকে দূরে সরাতে চান। মানুষ আরজিকর বলেনি, মানুষ 40,000 চাকরি বিক্রি বলেনি, মানুষ বকটুই বলেনি, মানুষ তৃণমূলের হাতে তৃণমূল খুন বলেনি, মানুষ রেশন চুরি বলেনি, মানুষ বন সহায়কের চাকরি বিক্রি বলেনি, মানুষ মুখ্যমন্ত্রীর দপ্তরের গ্রুপ ডি এর কর্মীর তালিকা প্রকাশের অসঙ্গতি বলেনি, মানুষ মাদ্রাসা শিক্ষকের চাকরিকে বিক্রি করে দেওয়া বলেনি। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ, তারা দুর্বল তৃণমূলকে 2011 সালে ক্ষমতায় নিয়ে এসেছিল দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বিসর্জন দিয়ে। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন 40,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না। মানুষ জানতেন প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে না। মানুষ জানতেন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের স্বর্গরাজ্য তৈরি করে দেওয়া যাবে না। কারণ তাও মানুষ ভোট দিয়েছিলেন মমতা দেবীকে। কারণ মমতা দেবী বলেছিলেন আমি কিছু করতে পারি বা না পারি, আমি আপনাকে নির্ভয় ভোট দানের ব্যবস্থা করব। ওই থান কাপড় বিতরণ নয়,
বাইক বাহিনী নয়, বুথ ক্যাম্প নয়, সায়েন্টিফিক রিগিং নয়। আমি আমার মতো করে কথা বলবো, আপনারা আপনার মতো করে ভোট দেবেন। আজকে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা নিয়েই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদল হয়ে গিয়েছিল। আজকে সে জায়গায় দাঁড়িয়ে মানুষ মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলছে, তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়। আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে আমরা কথা বলতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই। সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ময়দানে আছেন, লড়াই করছেন, কিন্তু তাকে প্রত্যেকটি সভা, প্রত্যেকটি মিছিল করবার জন্য হাইকোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে হচ্ছে। অর্থাৎ এ রাজ্যে গণতন্ত্র কোথায় আছে আপনারা সেটা মনে করার নেই। তবে একটা কথা বলবো, আমি বিরোধী রাজনৈতিক দল করি বলে আমি মুখ্যমন্ত্রীর শুধুমাত্র সমালোচনা বা বিরোধিতা করব না। মুখ্যমন্ত্রীর হৃদয় আমাদের থেকে অনেক বড়। আমাদের মুখ্যমন্ত্রী ভালোবাসেন, আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী পাথরে ধানের চাষ করে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী যে কোনো নদীর গতিপথ বদল করে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাই বলছেন, আরে যারা মারা গেছে তো কি হয়েছে, যারা মারা গেছে ও তো কারোর বাবা ছিল, বোন ছিল, ভাই ছিল, প্রেমিক ছিল। যারা মারা গেছে তাদের কেন ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, তাদের ধরে রাখতে চান। অর্থাৎ যারা পৃথিবীর মায়া কাটিয়ে ওপরে চলে গেছে, ওখানে শান্তিতে আছে, ওদের আবার জোর করে টেনে ভোটার লিস্টে ঢুকিয়ে দিচ্ছেন। আপনি আমার মতো দুর্ভাগা মানুষের কথা চিন্তা করুন। গত কোভিডে আমার মা আর বাবা দুজনেই 18 দিনের ব্যবধানে আজকে তারা প্রয়াত হয়েছিলেন। বিধাননগর মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন, আমি সকালবেলা 9টার সময় গিয়ে ভোট দিলাম। আমি বোতাম টেপবার পরে আমার দলীয় কার্যালয়ে 6 মুরলীধর সেন লেনে, ওই আমাদের ইউনিভার্সিটির পাশে যারা গেছে আপনারা জানেন, পিছন দিকে, আমি ওখানে পার্টির কাজে ঢুকে পড়লাম। আমার মতো দুর্ভাগা কি আছে বলতে পারেন? সন্ধ্যাবেলায় জানতে পারলাম আমার মা আর বাবা দুজনেই এসেছিল, হাতে হাত ধরে বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছে। আমি কেন গেলাম 9টার সময়? আমরা তাদের থেকে দূরে সরিয়ে রাখতে চাই, উনি তাদের ভেতরে টেনে রাখতে চান। মুখ্যমন্ত্রীর মন বড়, বলেছে মায়ানমার থেকে, সেখান থেকে রোহিঙ্গারা বিতাড়িত, তো কি হয়েছে, আমরা তো এখানে আছি, আমাদের রাজ্যে আসবে, দানপাত্র তৈরি করে দেবেন। ভুলে যাবেন না শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে ওই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তিনি বলেছিলেন, কত লক্ষ, 60 লক্ষ, আমার যদি 12 কোটি মানুষ খাইতে পারে, 65 লক্ষ ওরাও খাইবে। অর্থাৎ কত বড় মন নিয়ে কথা বলে তিনি কক্সবাজারে ঢুকিয়েছিলেন। আজকে তাদের পর্যটন শিল্প ধাক্কা খেয়ে গেছে, রোহিঙ্গারা ছাড়খাড় করে দিয়েছে গোটা এলাকায়।